কালকেই নেপালে মারা গেছে 19 জন, আহত 347 জন। কারফিউ দিয়ে কতক্ষণ টিকবে? বাংলাদেশে কি কারফিউ দিয়ে টিকানো গেছিল? দুর্নীতি করবেন আপনার বিরুদ্ধে যদি একজন কথা বলে তাহলে সেটা বিদ্বেষ হয়ে গেল। নেপালের সরকার এখন হচ্ছে সুতুই বাঁধা, একটা টুকা দিবে দেখবেন যে ঠাস করে পড়ে যাবে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের অনুষ্ঠান আপনাদের স্বাগতম। ধন্যবাদ। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমি দুই তিনটা কমেন্টস পড়ে নিচ্ছি। কমেন্টসের জন্য আপনাদের ধন্যবাদ। মোহাম্মদ আশরাফ লিখেছেন যে অ্যানাদার কালার রেভলিউশন ইন আনফোল্ডিং। গতকাল আমরা যে এশিয়ার আপনার এই যে সরকার বিরোধী আন্দোলন দেশে দেশে এপিসোডটা করেছিলাম, সেটারই উত্তর উনি দিয়েছেন। আর সায়েম বিশ্বাস লিখেছেন এসব আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্র। এটা আমরা বিশ্বদা কালকে বলেছিলেন, ওটার সাথে উনি একমত হয়েছেন। আরও কিছু কমেন্ট ছিল, কিন্তু দর্শক দুঃখিত আজকে আর পড়তে পারছে না, আমাদের সময় হাতে একেবারে নেই। আচ্ছা, আমরা মূল ফোকাসে চলে যাই। নেপালে ভূমিকম্প, তবে এবার সরকার বিরোধী ভূমিকম্প, এবং সেটা জেএনজি নতুন প্রজন্ম। আমরা যে গতকাল আপনার বিভিন্ন দেশের যে রেভলিউশনের কথা বলছিলাম, আপনি প্রায় গুনে গুনে 12টা দেশ গত 2 বছরে যে জনতার বিক্ষোভ, বৈষম্য, ছাত্ররা রাস্তায়, ইন্দোনেশিয়া চলমান, বিভিন্ন দেশের কথা বলেছেন। তারপরে এই সোমবার বিকাল থেকে শুরু হয়ে গেছে নেপালে। আসলে নেপালে জেএনজি কালকে নেপালে শুরু হওয়ার পিছনে কিন্তু আমার কোনো হাত নেই। না, তাতে অবশ্যই। এখন এই যে হঠাৎ করে আরব স্প্রিং, যেটা আমরা দেখেছিলাম গালফে, এশিয়ান স্প্রিং, হ্যাঁ, এটা এশিয়ান স্প্রিংটা হলো কেন? এটাকে অনেক দিনের বঞ্চনা থেকে শুরু, এটা একটু যদি সংক্ষেপে, কারণ এটা এখনো চলমান আছে। আমি এই অনুষ্ঠানে আসার আগেও দেখলাম যে ওখানে এখনো রাস্তায় বসে আছে। নেপালের দুইটা জিনিস, সবচেয়ে বড় অংশটা হচ্ছে যে যদিও সোশ্যাল হ্যান্ডেলকে সামনে নিয়ে আসা হয়েছে, কিন্তু সামনের বিষয়টা হচ্ছে দুর্নীতি। সরকারের যে দুর্নীতি, এই দুর্নীতির প্রতিবাদ কিন্তু এটা রাষ্ট্রের প্রত্যেকের, হ্যাঁ, যে রাষ্ট্রীয় গণমাধ্যম আছে, সাধারণ মানুষের জন্য কি আছে? সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন সেইখানে যদি আপনি নিষেধাজ্ঞা দেন, তার মানে তো আপনি বাক স্বাধীনতা রোধ করলেন, এবং আপনি কিছু লুকাচ্ছেন। তার মানে কি? আপনি এই জিনিসটা খুবই সত্য যে যখনই আপনি কোনো, সেটা পৃথিবীর যে কোনো দেশ হোক, যখনই আপনি সোশ্যাল হ্যান্ডেলকে আপনি আপনার মতো করে নিয়ে চালাইতে যাবেন, তখন বুঝতে হবে যে আপনার মাঝে কোনো গলদ আছে। একদম সোজা হিসাব। সোশ্যাল মিডিয়া তো যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে, কারণ যেমন ধরেন যে এক্স, যেমন ধরেন টুইটার, মানে এক্স বা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেটা, এই যে এইসব জিনিস, এইগুলো কোন দেশি? যুক্তরাষ্ট্র থেকে কন্ট্রোল করা হয়। তো 26টা বন্ধ করছেন, এর মধ্যে চালু রাখছেন কি টিকটক, যেটা চীন নিয়ন্ত্রণ করে। টিকটক নিয়ন্ত্রণ করে চীন। তো এইখানে তো আপনি টেরিটরিগত ঝামেলা আরেকটা শুরু করলেন। বিষয়টা হচ্ছে আপনি যদি বন্ধই করতে চান, আপনার ওভারঅল বন্ধ করতে হইতো, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি যে বন্ধ করবেন, আপনি কেন জনগণের কণ্ঠ রোধ করতে চান? আপনি আন্দোলনকারীদের সাথে আপনারা বসেন নাই, না বসে আন্দোলন দমানোর চেষ্টা, সেই একই অবস্থায় কি হচ্ছে, লাঠিচার্জ, কাজানিকেশ, রাবার বুলেট, জল কামান, হ্যাঁ, এবং সবশেষ হচ্ছে কি গুলি। আমরা 19 জনের মৃত্যু, কালকেই নেপালে মারা গেছে 19 জন, আহত 347 জন, এবং ঠিক আছে, এইটা সংখ্যা আরো বাড়বে, এবং এই সংখ্যা তো আরো বাড়বে। এখন দেখেন এই যে আনরেস্ট, কারফিউ জারি আছে, কালকে রাত 10টা থেকে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ দিয়ে কতক্ষণ টিকবে? বাংলাদেশে কি কারফিউ দিয়ে টিকানো গেছিল? মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন কি মানুষ বুলেট বোমা ভয় করে? এখন ডিজিটাল স্পেসে যদি আপনি, মানুষের ডিজিটাল স্পেসেও যদি আপনি আপনার সীমাবদ্ধতা তৈরি করেন, তাহলে সেটা তো আসলে হলো না। হ্যাঁ, আপনি সুযোগ করে দিচ্ছেন। এখন ঘটনা হচ্ছে, আপনি দেখেন, ধরেন আপনি যদি বলেন যে না গণমাধ্যমে করুক, গণমাধ্যম কতগুলা?
এই ধরেন একটা দেশে মানুষ আছে 10 কোটি, সেই 10 কোটি মানুষের ভয়েস কি গণমাধ্যম সম্ভব গণমাধ্যমে কভার করা? তো মানুষ তো সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিবে, এটাই তো স্বাভাবিক। এর জন্যই তো সামাজিক যোগাযোগ মাধ্যম, না হলে তো সামাজিক যোগাযোগ মাধ্যম হইতো না, না হলে গণমাধ্যম হইতো। অথচ দেখেন আপনি নেপালে কিন্তু মত প্রকাশের জন্য একটা সুনাম ছিল, কিন্তু এই সরকার আমার পি শর্মা ওলি সরকার কিন্তু কেপি শর্মা তো গত বছর না, কেপি শর্মা ক্ষমতায় আসে 2024-এ, এই যে গত বছর ক্ষমতায় আসে, কি হলো, স্বরাষ্ট্রমন্ত্রী তো পদত্যাগ করছে জি কালকে সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দিয়েছে। এখন যেটা বাকি আছে, হ্যাঁ, এই যদি এখনো যদি নেপাল সরকার যদি আন্দোলনকারীদের সাথে না বসে সবচেয়ে বড় কথা হচ্ছে আন্দোলনকারীরা, সরকার বারবার সোশ্যাল মিডিয়াকে দোষারোপ করতেছে, বিষয়টা তো তা না। এইখানেও সরকার কিন্তু গোপন করছে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে হচ্ছে মানুষ আন্দোলনে নেমেছে। সেই আন্দোলনের যে প্ল্যাটফর্মটা, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেই তারা করেছে, যেটা হচ্ছে কি জানি নেপুজেন বা নেপু কিড, তারপরে এরকম নাম দিয়ে তারা, হ্যাঁ, নেপু বেবিজ এরকম নাম দিয়ে গ্রুপ করেছে। তো যেটা হচ্ছে সরকার যতই বলুক যে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, এখন আপনি দুর্নীতি করবেন, আপনার বিরুদ্ধে যদি একজন কথা বলে তাহলে সেটা বিদ্বেষ হয়ে গেল। আপনি তো সুযোগ পসিবল সবকিছু। আগে আপনি আপনার নিজের দুর্নীতি বন্ধ করেন, যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং কঠোর ব্যবস্থা নেন, যাতে পরবর্তী থেকে দুর্নীতি না করতে সাহস না পায় এদের কাছে। এবং তারপরে আপনি বলেন যে আমি দুর্নীতির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছি, এখন দেশের মানুষ কি বলে। তারপরে জনমত জরিপ করেন, দেশের মানুষ যেভাবে চায় সেইভাবে করেন, তাহলে তো এত ঝামেলা হয় না। এইরকম এখন নেপালের যে অবস্থা, এবং যদি এই অবস্থা চলতে থাকে, আর যদি আপনি আমার প্রেডিকশন জানতে চান, তাহলে আমি বলি নেপালের সরকার এখন হচ্ছে সুতুই বাঁধা, যে কোনো মুহূর্তে ছেড়ে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে একটা টুকা দিবে, দেখবেন যে ঠাস করে পড়ে গেছে। আপনার শ্রীলঙ্কায় দুর্নীতির কারণে আপনার সরকার পতন হলো, এবং ম্যাসিভ, এটা এশিয়ার মধ্যে এ ধরনের দেখা যায় না। আপনার রুটিতে আগুন লাগিয়ে তারা বিদ্রোহ করছে, সংসদে ঢুকছে, প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকছে, না প্যালেসে ধ্বংস করেন এগুলো, কিন্তু আপনি যখন বুঝলেন যে রুটিতে আগুন দেওয়া মানে কি, আপনি এটার মিনিংটা বুঝতে হবে। এটার মিনিং যদি কেউ না বুঝে, তাহলে তার পলিটিক্সে আসা উচিত না। এখন দেখেন, শ্রীলঙ্কার রিভলিউশনে হলো, সরকার পতন হলো, হ্যাঁ, শ্রীলঙ্কার থেকে দুর্নীতি পালিয়ে গেল, একদম দেশ ছেড়ে পালালো, তাকে এখন পর্যন্ত শ্রীলঙ্কায় ঢুকতে দেওয়া হয়নি। দুর্নীতিবাজরা শ্রীলঙ্কায় আর ঢুকতে পারবে বলে মনে হয় না। কিন্তু দেখেন, একই জিনিস যদি আপনি আমাদের দেশে হিসাব করেন, সেটা তো এক বছর রিভলিউশন হলো, সরকার পালায় গেল, হ্যাঁ, সাথে দুর্নীতি, সাথে কি হলো যে আন্দোলনও পালায় গেল, দুর্নীতি বহাল তবিয়তে থাকলো। আগে সরকারের লোকজন জায়গা মতো থাকলো, দুর্নীতি হচ্ছে, নতুন করে দুর্নীতি। আচ্ছা, আপনার তাহলে এটার আমরা আজকে তো দ্বিতীয় দিন নেপালে আজকে তৃতীয় দিন, হ্যাঁ, আপনার তৃতীয় দিন হচ্ছে চলমান। আপনার কি মনে হয় এটা কতদিন স্টে করতে পারে? এটা বলে আপনি দর্শকদের যা হওয়ার এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে, এই সপ্তাহের মধ্যে হবে। এখন আপনার জেএনজিরা যেহেতু লিড তো দিচ্ছে, জেএনজিরা ডেফিনেটলি। শোনেন, একটা কথা বলি, প্রজন্মের সাথে প্রজন্মের মত পার্থক্য আছে, ঠিক আছে? সেই মত পার্থক্য কীভাবে আপনি মেটাবেন সেইটা যদি আপনি না জানেন, হ্যাঁ, এই যে চীনের একটা কথা আছে যে হাসতে না জানলে দোকান খোলা উচিত না। তরুণ প্রজন্মের যে চাওয়া সেটা যদি আপনি না করতে পারেন, আর যে জেনারেশন গ্যাপ সেটা যদি আপনি না কমাতে পারেন, তরুণদের মেসেজ যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনার পতন অনিবার্য, কেউ ঠেকাতে পারবে একদম সোজা হিসাব। সুপ্রিয় দর্শক, আমাদের পার্শ্ববর্তী নেপালে যেখানে ভূমিকম্প হলে আমরাও টের পাই, এখন সেখানেও কিন্তু একটা বিপ্লবের ভূমিকম্প হচ্ছে, সরকার বিরোধী, দুর্নীতি বিরোধী সরকারের বিরুদ্ধে। নেপাল খুবই একটা সুন্দর দেশ, এবং সেখানে গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশের জন্য খুবই সুনাম ছিল, কিন্তু গত 1 বছর যাবৎ কেপি সরকার আসার পর থেকে, কেপি শর্মা
কেপি শর্মা আসার পর থেকে ধীরে ধীরে দুর্নীতি বীজ বপন করে, তারপর দুর্নীতিটা ছড়িয়ে পড়ে, এর প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় হতে থাকে। সরকার কি করলো, তাদের সাথে আলাপ আলোচনা না করে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেললো, বন্ধ করে দিল, যেমনটি আমাদের বাংলাদেশে হয়েছিল। আমাদের বাংলাদেশে যেমন যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে কিন্তু কোনো লাভ হয়নি, সরকারের পতন হয়েছে, নেপালও সেই পথে হাঁটছে। এখন আমাদের দৃষ্টি রয়েছে নেপালের প্রতি, কখন কি হয় না হয় আমরা আপনার খবর সংযোগে দৃষ্টি রাখুন, আমরা সেখানে আপডেট নিউজ দেব। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।